নমস্কার, স্বাদবদল চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি নূপুর। আজ চলে এসেছি অনেক পুরনো দিনের একটি রান্না নিয়ে। প্রথমে মটর ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রাখবো বড়া তৈরি করার জন্য। এবারে লাউ শাকের ডগাগুলোকে কেটে ভালোভাবে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটু নুন দিয়ে জলে ডুবিয়ে রাখবো ভালো করে। ওদিকে ডাল নরম হয়ে গেলে মিক্সিতে ঢেলে কাঁচা লঙ্কা আর অল্প আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এতে মেশাবো হলুদ, নুন, কালো জিরে আর একটু চিনি দিয়ে ভালোভাবে এবারে মেখে নিচ্ছি। ওদিকে কড়ায় তেল গরম হলে বড়াগুলোকে ছাড়তে হবে। হাতের সাহায্যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি একটু আকারে বড় করেই করব, এতে দেখতেও সুন্দর হবে। খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বড়াটাকে খুব কড়া করে লাল লাল করে ভাজতে হবে। বড়া ভাজা হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মাছগুলোতে একটু হলুদ আর নুন মিশিয়ে দেব। হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এবার কড়াইতে ভাজা বসিয়ে দেব। মাছটা এদিকে যতক্ষণ ভাজতে লাগি ততক্ষণে এই সময় আমি আলুগুলোকে কেটে নেব ভালো করে। মাছ ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন দিয়ে এবার আলুর টুকরোগুলোকে ছেড়ে দেব। এখানেও আলু সিদ্ধ হওয়ার জন্য সামান্য নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, তাতে সামান্য জল মিশিয়ে আলু ভাজা হয়ে গেলে সেখানে মিশিয়ে দেব। আর দিয়ে দেব আদা বাটা। এখন টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে মশলা কষানো হয়ে গেলে 3-4টে কাঁচা লঙ্কা আর জল দিয়ে দেব। ওদিকে লাউ শাকটা ধুয়ে জল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। লাউ শাকটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব মাছ ভাজাটা দিয়ে তারপরে বড়াও দিয়ে দেব একই সাথে। এবার ঝোলের পরিমাণ বুঝে স্বাদমতো নুন মিশিয়ে দেব। আর বড়াটা অনেকটাই জলটা টেনে নেবে, তাই যারা ঝোল বেশি পছন্দ করেন তারা জলটা একটু বেশি করেই দেবেন। দেখুন রান্নাটা হয়ে গেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।